আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, দিনের পর দিন তাদের মর্যাদা সম্মান আমি আল্লাহ বাড়াতেই থাকি। এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, শুধু এখন বাড়াবে না, দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে যাদের ঈমান আছে আর যারা ইলম পেয়েছে। প্রশ্ন আসতে পারে, আমাদের তো ঈমান অন্তত আছে, ইলম আমরা কম বেশি যাই পাই, ঈমান আছে না? কথা বলে না কেন? ঈমান থাকলে আপনার মর্যাদা বাড়বে যদি ঈমানের উপরে টিকে থাকতে পারে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ আর এরপর টিকে থাকে, শুধু বলেই শেষ করে দিবে না, টিকে থাকা লাগবে। সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত পয়দা করবে, দৃঢ় থাকবে, টিকে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এটাও মজারে, তাতানাজ্জাল, তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেশতা একজন দুইজন না, মালায়েকা বহু বছর ফেরেশতা পাঠাতে থাকবে আল্লাহ। ফেরেশতা মণ্ডলী এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তাও করবেন না, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। এটা বাংলা অর্থ শুনলাম, এর বাস্তবতা আমরা অনেকে জানি না। আমি নজর চোখে দেখেছি যারা আল্লাহকে রব বলার পরে ঈমানের উপরে যারা সত্যি টিকে থাকতে পারে, লোক দেখানোর জন্য না, সত্যি সত্যি, এদের কাছে যে ফেরেশতা আসে এদেরকে অভয় বাণী শোনায়, চিন্তা নেই, ভয় নেই, এ কথা যে বলে, এটা আমরা দেখেছি। শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি, এই লোকটার যখন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা আগে এসেছিল খবর দেওয়ার জন্য যে আপনার ফাঁসি, আপনি রেডি হন। কুতুবউদ্দিন ভাই ছিল কারারক্ষী, আমাকে বলছিল, হামজা ভাই এই লোকটার দায়িত্বে আমি ছিলাম। আমি ওনারে বললাম যে স্যার মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে 3 ঘন্টা তো অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিলে। আপনার শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তব অত সহজ? আপনি ভাবতে পারেন? আপনাকে যদি এখনই বলা হয় যে 1 মাস পরে আপনি মরে যাবেন, আপনি এখনই মরে যাবেন। আর তারে বলছে আমরা 3 ঘন্টা পরে ফাঁসি, বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম। ঘুম আসে কি করে? হ্যাঁ, অথচ যদি বাইরে সব ঠিক থাকতো তাতে একটু শান্তিতে মরা যায়। বাইরে তার ছেলেটা ব্যারিস্টার গুম হয়ে আছে, জানে না বেঁচে আছে না মরে গেছে, তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তার যে দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, আরো হাজার হাজার লক্ষ লক্ষ জেলখানায় বন্দী আছে। এরকম কঠিন পরিস্থিতিতে আর 1 ঘন্টা সময় আছে মাঝে, 2 ঘন্টা ঘুমালে আর কয় ঘন্টা থাকে? এই সময় তার ঘুম আসে। আপনি কি এমনি এমনি মনে করছেন তার ঘুম আসি কেন? আমি তো 3 বছর ছিলাম, সবচাইতে বেশি জেলখানায় ঘুমের পরই চলে, ঘুম আসতে চাই। বলুন তো কি কোনো কাজ নেই, কাজ নেই, বসে থাকা? আরে বসে থাকা আপনি থেকে দেখেন, 24 ঘন্টা আপনারা তালাবদ্ধ করে ফাঁসির কন্ডেম ছেড়ে রেখে দেবে, আপনি এমনি মরে যাবেন। অজানা চিন্তা এসে ঘিরে ধরে। এই জন্য আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু দিয়েছে। ফেরেশতারা এসেই বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনার ছেলে যদি চিন্তা হয়, আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, এদের জন্য আপনার ভয় হয়, চিন্তা হয়, আপনার স্ত্রী অসুস্থ, চিন্তা হচ্ছে, কোনো চিন্তা নেই। আপনি চলে আসেন, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসেন, ওগুলোর সবার দায়িত্ব আল্লাহ নিজে তুলে নিয়েছেন। এই কথা যদি ফেরেশতারা তাকে না বলে, আল্লাহর কসম তার এই 2 ঘন্টা ঘুম আসা কখনো সম্ভব না। কারণ আমি নিজে তো প্রমাণ, আপনাদের এটা বোঝানো যাবে না, কারণ যারা জেলে যাননি বুঝবেন না। যদিও আপনাদের এখানেই জেলখানা মনে করেন, 4 দেওয়াল দিয়ে ঘেরা, এটা এত কঠিন জায়গা, এই আটক জীবনে মানুষ থাকতে চায় না। এই জন্য দুনিয়ার জীবনটা মুমিনের জন্য নবীজি জানিয়েছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য এটা বেহেশতের মতো। কারারক্ষী আমাকে বলছিল কুতুব ভাই যে ওনার ঘুম আসলো কি করে? হামজা ভাই আমি এখনো পর্যন্ত কোল কিনারা পাই না।
আমি বললাম আপনি টের পাননি, আমি টের পেয়েছি। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে তার ঘুমের কারণ জানিয়েছে। আল্লাহকে যারা সত্যি রব বলে টিকে থাকতে পারে তাদের কাছে যে আল্লাহ ফেরেশতা পাঠায় এটাই তার প্রমাণ, নয়তো জীবনও ঘুম আসা সম্ভব না। ফেরেশতারা এসে হয়তো কানের কাছে বলেছিল যে মীর কাসেম আলী আপনি চলে আসেন, আপনার ছেলে বউ দলের লোক যা আছে সবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে, আপনি শুধু জান্নাতে যান। এই কথা না বললে আপনাকে আমি 3 ঘন্টা আগে বলবো যে আপনার ফাঁসি, আপনার ঘুম আসে কি করে আমি দেখবো? ঘুমান, জীবনও আপনার ঘুম আসবে না যদি ঘুমের বড়ি না খান। উনি বলছে আমি দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে আমি ডাকলাম, উনি ঘুম থেকে উঠে গোসল করে ওযু করে নতুন জামা কাপড় 2 গুলো পরে আমারে বলছে সময় তো হয়ে গেছে চলেন যাই। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। ইয়ার কি মনে করেন আপনি? কত মানুষ আছে এই দেশে উচ্চা ফুচ্চা মৌলবী, এরা আকীদার প্রশ্ন তোলে। আপনার আকীদা কত ভালো, একটু দড়িটা এই জায়গায় লাগায় তো দেখি। তারা এই জায়গায় দড়ি ঝুলতেছে, খালি উল্টা পাল্টা দোষ দেন মানুষের উপরে। নিজের পেছনে এরকম হাজার হাজার দোষ রয়েছে, সেগুলো তো দেখতে পান না। নিজের চিন্তা করেন, কার পেছনে লেগে কোনো লাভ নেই। আল্লাহ যদি কাউকে কবুল করেন, কারো সম্মান বাড়াতে চান, সাধারণ ভাবে যদি মরণ না দিয়ে শাহাদাতের মরণ দিতে চান, 2টা জিনিস দেখে। এই যে রকম রাজা সাহেব এখন যদি মরে যায়, ঈমান নিয়ে যদি মরে কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, এই শেষ, এর আগে পরে আর কিছু নেই। কিন্তু কোন মানুষ যদি শাহাদাতের মরণ পায়, ওই লোকটা কবরে দেওয়ার পরে ঘুমাবে না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি ধারণা করেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়রা মরে গেছে? না, এ ধারণাও করবেন না, মুখে তো বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মুখে বলাও জায়েজ নেই যে যারা জীবন দিয়েছে আল্লাহর জন্য এরা মরে গেছে, এটা বলাও জায়েজ নেই, ধারণা করাও জায়েজ নেই। কথা বুঝেন? মুখে বলতে পারবেন না, ধারণা করতে পারবেন না। আলেম যারা আছেন তাদেরকে বলছি, আপনি কোনদিন ভেবেছেন এভাবে যে মুখে বলাও জায়েজ নেই? সূরা বাকারার 153-54 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কখনো এই কথা বলবা না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না, এ কথা বলা জায়েজ না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা কিন্তু জালেমের বিরুদ্ধে জীবন দিয়েছে। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মরে, নবীজি জানিয়েছেন শহীদ হয়, আপনি বলতে পারবেন না শহীদ হয় না? বলতে পারবেন না। আপনাকে বলা লাগবে যে শাহাদাতের মরণ সে পেয়েছে যদি তার ঈমান থাকে। কারণ দেওয়াল চাপা পড়ে মরলে, পানিতে ডুবে মরলে, অ্যাক্সিডেন্ট করে মরলে, সাপে কেটে মরলে এরা শহীদ হয়, নবীজি জানিয়েছেন। এই কথা বলছেন না কেন? জালেমের সামনে যারা নিজের জীবনটা দিয়ে দিল, আপনাকে ভাবতে পারেন অত সহজ? আবু সাঈদ আপনার মতো মানুষ, মুগ্ধ আপনার মতোই মানুষ, তার জীবনের উপরে মায়া নেই? আপনার মায়া আছে, জীবনের উপরে তার মায়া নেই। সেভাবে বুকটা পেতে দিল, এমনি দেয়নি, জর্জরিত হয়ে গেছে। 15.5 বছরের জীবনটা একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছে। তাদের বিচারপতি বলেছে যে বাংলাদেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, আমার কোনো অধিকার নেই, আমি কথাও বলতে পারি না, আমি শ্বাস নেব মন ভরে তাও নিতে পারি না, এরকম কঠিন ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী বানিয়ে ফেলেছিলেন আপনি।
এই কঠিন পরিস্থিতি থেকে জালেমের বিরুদ্ধে জীবনটা দিয়ে গেল, সবচাইতে মূল্যবান তার কাছে। আর অনেক শয়তান এখন বলছে না ও শহীদ হয় না, নিজে নিজে মরেছে, ওর দাঁত মুখ খুলে ফেলা দরকার। শয়তান শহীদ কি আর কি মারা জিনিস? মুখে বলা যায় নেই যে শাহাদাত যারা বরণ করে মরে গেছে, না বলতে পারবেন না আপনি, তারা জীবিত, আপনি টের পাচ্ছেন না তাই। আর দ্বিতীয় আয়াত হচ্ছে আপনি ধারণাও করবেন না, মানুষের মুখে বলার পরে যেহেতু অন্তরে একটা ধারণা আসতে পারে, এই জন্য ধারণা করা নিষেধ। আমি আয়াতগুলো বানাচ্ছি, কোন তাফসীর নিয়ে এসে পড়বেন পড়েন। যে মানুষগুলো সত্যি শাহাদাতের মরণ পেয়েছে, বলা তো যাবেই না, ধারণাও করা যাবে না যে মরে গেছে। বলা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, তারা জীবিত এবং খাবার খায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই মানুষ মারা গেলে ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না? আপনি একজন ঘুমিয়ে গেছে, খাবার দেওয়া লাগবে? জেগে থাকলে খাবার খাওয়া লাগে। আল্লাহ শব্দ দেখেছেন না, বলা হায়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরসাকুন, তাদের রবের কাছে তারা রিজিক পাচ্ছে, আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে যাকে তাকে আল্লাহ এই মরণটা দেবে, জীবনও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে। রাব্বুল আলামিন জানিয়েছেন সাবধান, ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা, জেনে রাখো, দুইটা অর্থ হয়, জেনে রাখো তোমাদের ভেতরে যাদের ঈমান আর যাদের কাজকর্ম আল্লাহর কাছে পছন্দ হয়, এই মানুষগুলো আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। তাদেরকে এমনি এমনি মরণ দেয় না, তাদের শাহাদাতের মরণ দেয়। তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ গ্রহণ করতে চান, কারণ শহীদ হলেও মরে না, ও জিন্দা কিয়ামত পর্যন্ত খেতেই থাকবে। শহীদ আবু সাইদ হয়তো দুনিয়ায় গরিব মানুষের ছেলে, খাবার তেমন পায়নি, কিয়ামত পর্যন্ত আল্লাহ এখন নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াবেন।